দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, নীলসাগর এক্সপ্রেসে বগি লাইনচ্যুত হওয়ার কারণে এখন ঢাকার সাথে বিভিন্ন জেলার রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। ঢাকার কমলাপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাহ আলী জয়। এছাড়াও সান্তাহার থেকে আব্দুস সালাম বাবু এবং জয়পুরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী আলমগীর চৌধুরী। আমরা প্রথমেই যেতে চাই সান্তাহারে আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, জানাবেন দুর্ঘটনাস্থলের এখনকার কি চিত্র আপনি দেখছেন? এই মুহূর্তে এখন উদ্ধার কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে পৌঁছেছে সান্তাহারের সাতিয়ান গ্রাম এলাকায়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখানে রেলের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম সহ রেলের কর্মকর্তারা এসেছেন। সেনাবাহিনীর সদস্যরা, র্যাব সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বগুড়া পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ তিনিও এসেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে। সব মিলিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন এখানে, এবং আর একটি ট্রেন আসবে পার্বতীপুর থেকে, যেটাও উদ্ধার করবে এখানে। ইতিমধ্যেই যে ট্রেনটির বগিচ্যুত হয়েছিল তার 4টি বগি যেহেতু লাইনের উপরে ছিল, সেই 4টি বগি সরে নিয়ে গেছে এখান থেকে সান্তাহারের দিকে। এবং কিছুক্ষণ আগে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসেছে এবং ও প্রান্ত থেকে পার্বতীপুর থেকে একটি ট্রেন উদ্ধারকারী ট্রেন আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই উদ্ধার কাজ 8 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই এই অঞ্চলে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এবং জয়পুরহাট, এই 5টি জেলার সাথে কিন্তু রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে রংপুর অঞ্চলের যে রেল ট্রেন সেগুলো বগুড়ার উপর দিয়ে ঢাকায় যাতায়াত করছে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ট্রেনের এই লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা না যায়। এবং এই অঞ্চলের ট্রেন যাত্রীদেরকে দুর্ভোগ লাঘবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার কারণে তারা দুই প্রান্ত দিয়ে 2টি উদ্ধারকারী ট্রেন নিয়ে এসেছেন এবং তা দিয়ে কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রাখার চেষ্টা করছেন। যেটি দর্শক খবরে জেনেছেন যে এখানে ট্রেনের লাইনের কাজ চলমান ছিল, সেই কাজ চলমান থাকা অবস্থাতেই লাল ফ্ল্যাগ দেখানো হয়েছিল, সেইটা কিন্তু চালক দেখতে পারেনি, যার কারণে বিকট শব্দে ট্রেন লাইন থেকে চ্যুত হয়ে নিচে পড়ে যায় এবং ট্রেনের আমরা চাকা ভাঙা অবস্থায় দেখেছি, মাটির সাথে অবস্থান করতে দেখেছি। সব মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে এই দুটি ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে। কিছুক্ষণের মধ্যেই পার্বতীপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন এখানে এসে পৌঁছবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যেতে চাই ঢাকা কমলাপুর রেল স্টেশনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। জয়, জানাবেন, রেল কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে এই ট্রেন যে শিডিউল, মানে ট্রেন দুর্ঘটনার জন্য কিন্তু শিডিউলে কোনো প্রভাব পড়েনি। আসলেও কি কোনো প্রভাব পড়েছে কিনা এই সান্তাহারের ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়? আপনি সেখানে আছেন, জানাবেন কি অবস্থা দেখছেন? নাফিসা, আপনাকে পরিষ্কার করি যে আসলে সান্তাহারে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার কারণে ঢাকা থেকে যেই ট্রেনগুলো উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো ছাড়বে তাতে খুব একটা প্রভাব পড়বে না। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন শুধুমাত্র পঞ্চগড় এক্সপ্রেস, যেটি পঞ্চগড় থেকে ঢাকায় আসছিল, সেই ট্রেনটি আসতে দেরি হবে। এই ইতিমধ্যে সেটি 5 থেকে 6 ঘন্টা পার হয়ে গেছে এবং সেটি কতক্ষণ দেরি হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। শুধুমাত্র পঞ্চগড় এক্সপ্রেস ছাড়া অন্য কোনো ট্রেনের কিন্তু শিডিউল বিপর্যয় হওয়ার কোনো রকম কোনো শঙ্কা নেই, কারণ সেই পথ দিয়ে শুধুমাত্র একটি ট্রেনই যায়, এমনটি নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আর এছাড়া যদি কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক পরিবেশের কথা আপনাকে জানাই যে আসলে ঘরমুখ যাত্রীদের যেই উপচে পড়া ঢেউ সেটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে দেশের প্রধান এই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন তার কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। এবং আজ সারাদিন যেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকটি ট্রেনই কিন্তু আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে আজ সারাদিন কিন্তু সময় অনুযায়ী এই ট্রেনগুলো ছেড়ে গেছে। 2-4-5 মিনিট হয়তো শিডিউলের এদিক সেদিক হয়েছে, কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে আজ সারাদিনে কিন্তু এমন কথা বলা যাবে না। যাত্রীরা অনেকটা স্বস্তি নিয়েই ঈদের ছুটি কাটাতে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন।